উপরে ভরসা করে বের হয়ে যায়। আর বের হয়ে যাওয়ার পর সুন্দরভাবে এইভাবে বের হয়ে যাওয়ার পর তার পেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে আবার সুন্দরভাবে বাসাতে ফিরিয়ে দিল। কে এটা করলো বলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কি যে দেখো, যারা আল্লাহর উপরে ভরসা করবে, যেমন কি যে ধরলে কোন বাড়িতে এমন একজন লোক কাম করাওয়ালা রয়েছে আর 10 জন 12 জন খানাওয়ালা রয়েছে, তার পরিবারের মধ্যে 10 জন 12 জন লোক রয়েছে, কিন্তু কাম করনেওয়ালা একজন শুধু রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো যে আমার বান্দা আমার উপরে ভরসা করবে, আমার উপরে যদি ভরসা করে চলে, তবে আমি আল্লাহ তার ওই সংসার থেকে আমি চালিয়ে দিব, এবং যতগুলি সে লোকটি কাম করবে ওই লোকটির আমি কিছু আরো টাকা পয়সা গুলি পাচ্ছি আমার ওই ব্যাংকে তার জমা করে দিব। যারা আল্লাহর উপরে ভরসা করবে, এইভাবে ভরসা করে বাড়ি থেকে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে রিজিক পৌঁছে দিবে। মা আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এইভাবে বিশ্বের নবী আলোচনা করছেন। এবার আলোচনা করতে 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 এমন লোক আল্লাহর নবীর পাশে চলে আসলো, আর এমন হয়ে দাঁড় হয়ে গিয়েছে আল্লাহ নবীর কাছে। এমন লোক বলে দাঁড় হয়ে গিয়েছে। এমন সমাজে আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম করলো কি যে তোমরা তাড়াতাড়ি করে আজান দাও, তাড়াতাড়ি করে তোমরা আজান দাও। কেন আজান দিতে বললেন? কি যে এই জন্য যে মানুষগুলো জুটে যাবে। এবার মানুষগুলো জুটার পরে সুন্দরভাবে তখন কথাগুলি বলবে, আর বলার পরে সেই লোক বলে সবাই আমল করে নেবে। ও বাচ্চারা, আমার ভাইয়েরা, ও আমার খালো জানেরা, এইভাবে তখন আল্লাহর নবীজি নামাজ পড়ালেন। আর নামাজ পড়ার পরে এবার সাহাবীরাকে নিয়ে বলছেন, ও সাহাবীরা, দেখো দেখো এমন লোক এসেছে আমার পাঞ্জরে, এমন লোক আমার পাঞ্জরে দাঁড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে লোকগুলি দাঁড় হয়েছে সেই লোকগুলি হলো মুজারের খানদান, মুজার খানদান থেকে এসেছে। আর ওই লোকগুলির শরীরের মধ্যে একটি করে চাদর রয়েছে, আর ওই চাদরটি 1 জন 2 জন করে পড়ে আছে। কেমন ভাবে পড়ে আছে? মাথার মধ্যে একটি গোল করে কেটে নিয়েছে, আর ওই চাদরটির মধ্যখানে মাথা দিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর ঢোকার পরে এইভাবে একটি চাদরকে 2 জন 3 জন বলে ওইভাবে পড়ে আছে। বাপজান আমার ভাইরা, এবার আল্লাহ নবী এই দৃশ্যগুলি থেকে এবং এই কথাগুলি শুনে একজন সাহাবী দাঁড় হয়ে গেল। দাঁড় হওয়ার পরে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে 1 মিনিট সময় দেন, আমি বাড়ির দিকে ফিরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে 5 মিনিট সময় দেন। এবার আল্লাহর নবী তাকে ইজাজত দিয়ে দিল। এবার ইজাজত যখন দিয়েছে, সেই সাহাবী চট করে বাড়ির দিকে চলে গিয়েছে। বাড়ির দিকে যাওয়ার পর তার স্ত্রীকে যে বলছে, ও আমার স্ত্রী রে, তোমার কাছে যা কিছু রয়েছে সমস্ত জিনিসগুলি আমাকে দাও। আল্লাহর নবীর কাছে এমন লোক দেখে আসলাম, দেখে আমি ওই মজলিসে বসে থাকতে পারলাম না। এমন লোক চলে এসেছে বলা শেষ নয়। আর এমন লোক দাঁড় হয়ে আছে, তাদের শরীর গায়ে থেকে
গেল, আমি ওই জায়গাতে আমি টিকে থাকতে পারলাম না। এবার আল্লাহর নবী, বিশ্বর নবী সাহাবী বাড়ি গিয়েছেন। যাওয়ার পর তার স্ত্রীকে বলছে যে যা কিছু রয়েছে সোনা দানা, এইভাবে কাপড় চোপড় এবং খেজুর যা রয়েছে সমস্ত জিনিসগুলো আমাকে দাও, আর আমি আল্লাহর নবীর কাছে যে হাজির করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এইভাবে যদি আমরা দিই তো যতগুলি ফকির মিসকিন রয়েছে এবং যতগুলি মাদ্রাসা মসজিদ রয়েছে তাদের পয়সা কমই হবে না, তাদের কাছে অনেক পয়সা থাকবে। বাচ্চা আমার ভাইরা, ওই যে সাহাবী তার স্ত্রীর কাছে সামান গুলি নিয়েছে, নেওয়ার পরে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী, বিশ্বর নবী বলছে দেখো যারা সর্বপ্রথম এইভাবে দান করেছে, দেখো কত সুন্দর দান করেছে এই সাহাবাটি, দেখো দেখো সে কত করে দান নিয়ে এসেছে। আল্লাহর নবী বলছে কি যে যখন বাড়ি থেকে ওই সামান করে নিয়ে আসে সেই সময়তে মাথাতে করে নিয়ে আসতে পারে না, অনেকগুলি সামান নিয়ে এসেছে। এবার আল্লাহর নবী, বিশ্বের নবীর যতগুলি সাহাবী ছিল সামনে দাঁড় হয়ে গেল। এবার দাঁড় হওয়ার পর আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাদেরকে ইজাজত দেন, আমরা বাড়ি থেকে যাই, আমরা বাড়ি থেকে যে সুন্দরভাবে এবার যতগুলি মাল দৌলত রয়েছে, ধন সম্পদ যতগুলি জিনিস রয়েছে আল্লাহর নবী আপনার কাছে হাজির করে দিব। এইভাবে যখনই বলার পরে যতগুলি সাহাবী ছিল সমস্ত সাহাবীগুলি বাড়ির দিকে চলে গেল। এবার বাড়ির দিকে এসে অনেকগুলি সামান এবং টাকা পয়সা গহনা গাটি এইভাবে ইত্যাদি সামান করে আল্লাহর নবীর কাছে হাজির করে দিলে। অনেকগুলি সামান একদম জমা করে দিলেন। এবার আল্লাহর নবী, বিশ্বর নবী বলছেন দেখো মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। যে লোকগুলি এইভাবে সর্বপ্রথম দান পাঠাবে, এই নেকির কাজ সর্বপ্রথম দান চালু করবে, কাজটা চালু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দিবে। এবার দেখা যাক কোন আমার মা জান এবং খালা জান রয়েছে, এই নিজের কাছ থেকে বলবে যে মৌলানা অনেকগুলো টাকা পয়সা দিলাম, এই সন্ধ্যা থেকে নিয়ে আমাদের কাছে আর কোন টাকা পয়সা নয়, তবে মা খালা আমার বোনেরা আপনাদের কাছে অনেক সামান রয়েছে, তবে আংটি রয়েছে, গলার হার রয়েছে, এইভাবে আপনার মানে পায়ের রয়েছে, হাতের বালা রয়েছে, অনেকগুলি জিনিস রয়েছে। মা খালারা আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেব, যদি আপনাদের মধ্যে কেউ যদি হার কিংবা আংটিগুলি দিয়ে পাঠাতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে ওই দোয়াটি শিখিয়ে দিব। দেখা যাক কোন আমার মা খালা আমার বোনেরা রয়েছে, যদি দিয়ে পাঠাতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দেব। আর বাচ্চা আমার ভাইরা, আপনাদের মধ্যে কোন বাচ্চা আমার ভাইরা রয়েছে দেখি 500 করে 5 জন আছেন, 500 করে আসেন তো দেখি, ইনশাআল্লাহ আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব। আর ওই দোয়াটি এমন দোয়া আপনার এমন কাজ দিবে, বলবেন কি যে মৌলানা হ্যাঁ অবশ্যই আমাকে কাজ দিয়েছে। দেখি আজকে কোন ভাইজান আমার রয়েছে, বাচ্চা রয়েছে, দেখি একটা গজল পড়বো, ইনশাআল্লাহ আপনারা দিয়ে পাঠাবেন। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আখি। আর
যাবে জীবন তোমার বন্ধ হবে আগে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে দিবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পরে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আকি একজন ভাই আমার 100 টাকা দান করেছে আল্লাহ গো এই দানকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো কি নিয়তে দিয়েছে আল্লাহ আমি জানি না আল্লাহ গো এই দানকে তুমি পূরণ করে নাও ইয়া রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজনকে কবরে আযাব থেকে বাঁচিয়ে রাখো আমিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ বাচ্চা মুসাফা করবেন না এত রাগ নাকি আছে বাড়ি কোথায় এখানে 500 টাকা মসজিদে দিয়ে দিয়েছে বাচ্চা কি করে আর 500 টাকা সোনা আলহামদুলিল্লাহ পড়ে আর পাচ্ছি না আমি বাকি রাখা ঠিকই আছে মা কই লেখান মা ভাই আমি দেখাবই না যখন হবে আল্লাহ দিবে তখন আমি দিয়ে দিই দেখা লেগে চেন না তো আর কিছু পারবেন না আর 100 টাকা পারবেন না এতে আলহামদুলিল্লাহ 100 যা 100 নারে তাকবীর হ্যাঁ ওই বাড়ি দোয়া করে ও বাপের জন্নতে সকলের দান তুমি কবুল করিবে বালা মুসিবত হতে বাঁচিয়ে দিবে আত্মীয় স্বজন যদি তাকে কবরের মধ্যে কবরের আযাব থেকে তুমি উদ্ধার করে দিও তাকে আমিন আমিন আল্লাহ আমিন আমিন মত দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন সুম্মা আমিন নৌকার মাঝি আমার পার করে দে আছে সালাম করে যান কি করে পুরো পুরো নিয়ে দে পুরো পুরো দে দেন পুরো পুরো আল্লাহ করে তো কোন সময় করে দে করে দে সবাই যে কিছু করার করছি না এসে আর সাইডে কি করবেন ধরে দেন কি করে ভোটটা ভোটটা লাগবে দেখি হ্যাঁ মাশাআল্লাহ হাজী বোন আপনাদের কাছে মানে এই হাত টাঙ্গালা নেই হ্যাঁ জাযাকাল্লাহ ও খালা জানার জন্য এবং দোয়া করে ইয়া রাব্বুল আলামিন এইভাবে 500 করে দান করে আল্লাহ গো এই দানকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন তার বাড়ি থেকে যদি আল্লাহ বিমার পড়ে থেকে আল্লাহ বিমার থেকে দূর করে দাও আমিন আমিন সুম্মা আমিন মা বোনেরা দোয়াটা শিখবেন না তবে হ্যাঁ আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো দোয়াটা শিখবেন না কমপক্ষে একটা আংটি দিয়ে দেন ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দেবো বাচ্চা আমার ভাইরা ওই দোয়াতে 5 প্রকার আপনার কাম দিবে এক নম্বর হলো এমন একটি জিনিস থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে সেই জিনিসটি হলো কি বকিলি থেকে বাঁচিয়ে রাখবে বকিলি কেমন যেমন কি যে আজকে মসজিদের জন্য একটি জলসা আয়োজন করা হয়েছে এবার আপনি দান করার জন্য বকিলি করছেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যদি এই দোয়াটি পড়তে পারো রে তবে তুমি কখনো বকিলি করবে না নাম্বার 1 হলো নাম্বার 2 ওই জিনিস থেকে বেঁচে থাকবে
যেমন কি ধরলেন মা বোনেরে বাচ্চারা আমার ভাইরা, যেমন একটি ছোট্ট জিনিস দেখে আমরা ভয় পেয়ে যাই, তবে ওই জিনিসটিকে বলা হয় বকরিলে, ওই জিনিসটিকে বলা হয় বজদের, বজদের ওই জিনিসটিকে বলা হয়। যেমন কিনে ধরলে যদি কোনো বাড়িতে বকরি থাকে, ওই বকরির ছাগলগুলি যদি মাঠে বাঁধা থাকে, যদি ফুরফুরানি যদি ব্যাগ বর্ষা যদি চলে আসে, তবে ওই বকরির ছাগল বলে ব্যবহারে চালু করে দেয়। সেই জিনিসটিকে বলা হয় বুজদিল বলা হয়। সেই জিনিসটিকে আল্লাহর নবীজি বলেছেন, যদি এই বুজদিল থেকে তুমি বাঁচতে চাও, তবে এই দোয়াটি যদি পড়ো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বুজদিল থেকে বাঁচিয়ে রাখবে। নাম্বার 3, এই 3 নম্বর এমন একটি জিনিস, যেমন ধরেন আমার বাচ্চা আমার ভাইরা ও আমার খালা জানেরা, এখন ধরেন এই বয়স্ক মানুষ হয়ে গিয়েছে, ওই খালো জান দেখেন কত বয়স্ক হয়েছে, আর কিছুটা যখন বয়স্ক হয়ে যাবে তখন চলতে ফিরতে অসুবিধা হয়ে যাবে, এমন অসুবিধা হয়ে যাবে, এমন অসুবিধা হয়ে যাবে। এবার বিছানায় যখন পড়ে গিয়েছে, আর যখন বিছানায় পড়ে গেল, ও আমার আব্বা জানেরা এই কথাটি ধ্যান শুনবেন, যখন আপনি বিছানায় পড়ে যাবে, যখনই বিছানায় পড়ে যাবেন, ওই সমাজে আপনার ছেলে, আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার সন্তান যত বলে রয়েছে, এইভাবে আপনাকে ঘৃণা করবে, তখন আপনাকে আর ভালোবাসতে চাইবে না। ঠিক না? অবশ্যই। মাশাআল্লাহ, হাবিবুর রহমান ভাই 100 টাকা নগদ করেছে আর 25 কিলো ভুট্টা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। এবারে দোয়া করে ওই ভাইয়ের জন্যতে সকলের দান তুমি কবুল করিবে, বালা মুসিবত হতে বাঁচিয়ে দিবে। আত্মীয় স্বজন যদি থাকে কবরের মধ্যে, কবরে আযাব থেকে উদ্ধার করে দিও তাদেরকে। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। মত দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আপনাদেরকে বলেছি অবশ্যই আপনাদের কিছু শিখিয়ে দিব। এবার এমন একটি জিনিস, যখন আমাদের খালা এবং আমাদের মা, আমাদের দাদি এইভাবে বস্ত্র হয়ে গেল, আর বস্ত্র হয়ে যাওয়ার পর অনেকগুলি মা এবং বোনেরা এইভাবে বস্ত্র হয়ে যাওয়ার পর বিছানায় পড়ে যায়, আর বিছানায় পড়ে যে 1 বছর 2 বছর 3 বছর ধরে থাকে, বিছানায় পড়ে থাকে, বিছানায় পেশাব পায়খানা করে। এইভাবে যখন পেশাব পায়খানা করে দেয়, তখন রাত্রিতে তাকে খাবার দেয় না। এই রাত্রিতে যখন খাবার দিব, তখন পেটে চাপ হবে, আর যখনই পেটে চাপ হবে তখনই সে বিছানাতে পায়খানা করে দিবে, আর পায়খানা যখন করে দিবে সকালে তার পায়খানা সাফ করতে হবে। ও আমার আব্বা জানেরা, যখন এইভাবে আপনার বিরস্ত যখন হয়ে যাবে, এই বয়সটা যখন চলে আসবে, তখন আপনার বউর কাছে আপনি গালি খাবেন, আপনার ছেলের কাছে গালি খাবেন, এইভাবে আত্মীয় স্বজনের কাছে গালি খাবেন, আপনার গ্রামের লোকের কাছে গালি খাবেন। কেন গালি খাবে? এই জন্য কি যে আপনি চলতে পারেন না, বিছানায় পেশাব পায়খানা করে দিচ্ছেন, তার কারণে আপনার এই হাল অবস্থা হচ্ছে। আল্লাহ নবী বলছেন, যদি তুমি এই বয়স থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি করে যদি বলো কি যে হে আল্লাহ, তুমি আমার এমন সমাজে মৃত্যুটা নিয়ে নাও, আমার মুখটা নিয়ে নাও, আমার রূহ থেকে নিয়ে নাও। ওই সমাজে যখন আমি চলবো ফিরবো, ওই সমাজে মানুষ যদি চলে যায়, দুনিয়া থেকে যদি চলে যায়, তবে মানুষ হাসবে, কোনো মানুষ তার জন্য কষ্ট পাবে না। পাবে কি? অবশ্যই পাবে না। তবে বাচ্চা আমার ভাইরা 3 নম্বর হয়ে গেল, এবার 4 নম্বর আল্লাহ নবী বলছেন, ও আমার
একটি কথা বলছে, দুনিয়াতে ফিতনা অনেক রকম রয়েছে, নানা রকম ফিতনা রয়েছে। ওই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী বলছেন যে দেখো রে, ওই দুনিয়ার ফিতনা থেকে যদি বাঁচতে চাও তবে এই দোয়াটি পড়ো, অবশ্যই তুমি ওই ফিতনা থেকে বেঁচে যাবে। 4 নম্বর হয়ে গেল। এবার আল্লাহ নবী বিশ্বনবী বলছেন যে দেখো রে, যে লোকগুলি এই দোয়াটি পাঠ করবে 5 নম্বর তার উপকার হবে। 5 নম্বর উপকার কি? আল্লাহ নবী বিশ্বনবী বলছেন কি যে 5 নম্বর উপকার হলো এটাই কি যে মরার পরে যে জায়গাটা আমাদেরকে যেতে হয়, আমরা চিন্তা থাকলে কখনো যাব না। এখন যদি এই মজলিস থেকে কোনো আমার ভাইজানকে বলা হয়, আচ্ছা ভাইজান তুমি তো জিন্দা মানুষ, এখন যাও তুমি কবরস্থান, কখনো সে কবরস্থান যেতে যাবে না। যাবে কি? যাবে? কেউ যাবে না। বলবে কি যে আমি মাওলানা, আমি এই যতটি টাকা রয়েছে হাতে তোমাকে সমস্ত টাকা দিয়ে দিব, তোমার বাপের যে কবর রয়েছে সে তোমার বাপের কবরের কাছে তুমি 1 ঘন্টা দাঁড় হয়ে থাকবে, সে কখনো যেতে পারবে না। সেই লোকটি জিন্দা কালে যেতে চাইবে না, সে জিন্দাতে যেতে পারবে না, সে মরার পরে ওই জায়গাতে যেতে হবে। ওই জায়গাতে যাওয়ার পর ও বাচ্চান আমার ভাইয়েরা, ওই জায়গাতে যাওয়ার পর এমন ঢিসুম ঢিসুম চলবে, এমন এমন আযাব চলবে, যদি আপনি ভালো আমল করে থাকে তবে আপনার কি হবে? কামিয়াবি হবে, আপনার কবরের মধ্যে আযাব হবে না। আল্লাহ নবী বিশ্বনবী বলছেন দেখো রে, যে লোক বলে এইভাবে এই দোয়াটি পাঠ করে নেবে রে, তার কাছে 5খানা উপকার হবে, সে 5টি জিনিস থেকে বেঁচে যাবে। নারে তাকবীর। মানব রে দেবুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিব রইতে পাবে না। মানব রে দেবুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিব রইতে পাবে না। এসো যে গায় যাবে গায়, এসো যে গায় যাবে গায়, সঙ্গের তো কেউ যাবে না। ও মানব রে দেহুর গুমান করিস না, পাথর দিয়ে ঘর বান্ধিব রইতে পাবে না। বাপজান আমার ভাইরা, তবে এখন ও মা জানেরা, ও আমার খালা জানেরা, তবে যদি আপনারা ওই দোয়াটি শিখতে চান, যে দোয়াটির কথা তর্জমাটি বললাম, তো একটি আংটি চেয়েছে, একটি কিংবা হার চেয়েছে, যদি দিয়ে দিতে পারেন তবে আমার খালা জানেরা ওই শাশুড়ি ওই বহুর কাছ থেকে আপনি গাল খাবে না। যখন বয়স্ক হয়ে যাবেন ওই বয়স্ক থেকে আপনি বেঁচে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন। এইভাবে আপনি দুনিয়ার বুকে কোনো মানুষের কাছে গালি গোলেজ খেতে হবে না। একটা আমাদের গ্রামের লোক আছে, খালি মানুষকে খালি টুকা, বয়স অনেক হয়ে গেছে, আর আমরা বলি কি যে যখন মানুষের বয়স হয়ে যায় তখন বয়স্ক লোকের দিমাগটা, তার জেহেনটা, তার মাথার দিমাগটা এমন হয়ে যায় ছোট্ট ছেলের মতন হয়ে যায়, ছোট ছেলের মতন কথা বলে। আমি মানে বলছি কি যে মানে নামাজের সময়টা আগে করতে হবে, পিছু করতে হবে, তো আমি বলছি কি যে এই সময়টা আজকে এই টাইমে আজান হবে, কালকে থেকে ইনশাআল্লাহ
আর ওই টাইমে জামাতটা হবে। বলছে কি তোমরা খালি নামাজের কথা বলো, ভালো করে বলছি তোমরা নামাজের খালি কথা বলো, আর কোনো কথা নাই। আচ্ছা বলেন তো এই কথাটা আমি ভুল বলেছি কি? হ্যাঁ, সবাই রাগ হয়ে একদম ফের হয়েছে এমন হয়ে হুসরে সব কি কথা বললো। তো ওই জিনিসগুলো থেকে বাঁচার জন্য এই দোয়াটি বললাম গো। হ্যাঁ, আর কিছু টাকা দিতে পারবেন না? হ্যাঁ, পারবেন না? আসেন, কোন বাপ জন আমার রয়েছে, আসেন তাড়াতাড়ি আসেন। খালি পারবেন না?